গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে, তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। মোহাম্মদ ইউনূস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন নাও হতে পারে। ইউনূস যেন নির্বাচনের আগে চলে যান। এর বাইরের অন্য কিছু ঘটতে গেলে দেশে অঘটন ঘটবে। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করবো, নৌবাহিনী নিয়োগ করবো, সেনাবাহিনী নিয়োগ করবো, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনী। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণধোলাই খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে। আজকে একটি নিউজ দেখেছি, রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখা আছে, প্রস্তুত থাকো, মায়ের দোয়া নাও, শেখ হাসিনা দেশে আসছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই বিষয় নিয়ে সে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন এবং আমিও পাশে দিয়ে দিব। এটাই হচ্ছে সমন্বয়কদের এবং এনসিপির বাস্তবতা। আবার অন্যদিকে বরিশালে টোকাই চা রনি, যে চা বেচত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে হেঁটে, তাকেও গণধোলাই দেওয়া হয়েছে। 40-50 জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণধোলাই দিয়েছে। সে আঙ্গুলে তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে। এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয়কগুলা গণধোলাই খাবে, প্রত্যেক জায়গায় তাদেরকে চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হবে। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে, প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে এখন গণধোলাই দেওয়া হচ্ছে। এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। বিগত 2 মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না। আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না, ডারবি নাসিরও আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের এই এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না। তারা এতদিন যত ফাঁকাফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না। ডক্টর ইউনূস তাদের থেকে ছায়া তুলে নিচ্ছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে বিএনপি ঘেঁষা হয়ে যাচ্ছে এবং নির্বাচন দিয়ে দিচ্ছে। তাদের মনে একটা ভয় ঢুকেছে। হয়তোবা এই সকল কিছু নাটকও হতে পারে। এরা ইচ্ছা করেই চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে, জনগণের মোটিভ কি দেখার জন্য। কারণ এরা তো মেটিকুলাস ডিজাইন করে রাজনীতি করে, জনগণকে কিভাবে ব্রেন ওয়াশ করা যায়, জনগণ কি চাচ্ছে সেটা দেখেই তারা শব্দবোমাগুলা ছাড়ে। সেজন্য এখন শব্দবোমা বন্ধ হয়ে আছে, কারণ কক্সবাজারে কিছুদিন আগের কিছু ঘটনা নিয়ে জনগণ ক্ষেপে আছে এবং অন্য রাজনৈতিক দলও অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যোদ্ধা আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে। সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না, বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না। কিন্তু আমার কথা হচ্ছে, তারা না হয় মিডিয়াতে আসছে না, কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণধোলাই খাচ্ছে। চার অনেকে ভালো মতো গণধোলাই দেওয়া হয়নি, কিন্তু ভবিষ্যতে আরো বিভিন্ন জায়গায় গেলে একটু কাইরনিকে গণধোলাই দেওয়া হবে। একটু কাইরনি যেখানে চা বিক্রি করে করে তার পড়ালেখার খরচ যোগাতো, টিউশনি করে পড়ালেখার খরচ যোগাতো। 5ই আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাক চলে এসেছে, সে 20-30 লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে, তার এখন 2 লক্ষ টাকার মোবাইল, সে এখন 4-5 হাজার টাকা দামের জুতা পরে পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায়। তার কি এমন আলাদিনের চেরাক থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে? কোথা থেকে আসছে তার এই টাকা? সে ত্রাণের টাকা, বন্যার টাকা মেরে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময় হাসনাদের সাথে থেকে থেকে, সার্ভিস আলমেদের সাথে থেকে থেকে। এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এই পর্যায়ে আসছে। আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে, জনগণকে নিয়েই আগামীতে নতুন রাজনৈতিক দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে। তোমাদের সাথে কোনো জনগণ আছে? তোমরা যারাই করবি তারাই নেতা, মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই কর্মী এরাই নেতা। আর তোমাদের সেই দলের নাম হচ্ছে এনসিপি, আর তোমরা হচ্ছে জামাত ইসলামের একটা শাখা। জামাত ইসলাম যেগুলো বললে জনগণ আরো বেশি খেপে যাবে, কালার হয়ে যাবে, ভোট আরো কমে যাবে। সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে, এসব করাই নিচ্ছে। আর তোমরা সিস্টেমে জনগণকে এগুলো বলে বলে বিভিন্ন জায়গায় চাঁদা এবং বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ, আর সে টাকা কি করছো? বিদেশে পাচার করছো। তাই তোমাদেরকে কাফনের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায়, এটা এমনি পাঠানো হয়নি। কারণ সত্যিকারে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো, যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে। তোমরা জনগণকে মব ভায়োলেন্স কি, মব ক্রেসি কি, মব জাস্টিস কি এগুলো শিখিয়েছো। কারণ তোমাদের সাথে সেম কাজটা জনগণ করতেছে। এখন কেন বলতেছো মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে, আমার সহযোদ্ধাদেরকে মেরেছে, আমার
মেয়ে সহযোগীদেরকে মেরে মেডিকেলে পাঠিয়েছে। এই চারণী কালকে বরিশালে গেছে আর ওইখানে বক্তব্য দিচ্ছে। মব এটা কে শিখিয়েছে? তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর অ্যাপ্লাই হচ্ছে। এখন কেন খারাপ লাগছে? 5 আগস্টের পরবর্তী সময় 10-15 দিনে যে মব করে 600-700 মানুষকে হত্যা করেছো, সেটা কি ভুলে গিয়েছো? এখনো যে হত্যা হচ্ছে, বিভিন্ন মানুষের হাত পা কেটে বস্তার ভিতরে ঢুকিয়ে ফেলা হচ্ছে, কল্লা পাওয়া যাচ্ছে না, মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায়, অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে, অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সেটা কি ভুলে গিয়েছো? এখন কেন তোমাদের সাথে মব হলে এখন এত ভয় পাচ্ছ? এখন তো শেখ হাসিনা দেশও ফিরে আসে নাই, আওয়ামী লীগের অবস্থাও ভালো হয়নি। এখন যখন এত ভয়, আওয়ামী লীগের একটু পরিস্থিতি ভালো হলে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পরিস্থিতি যদি ভালো হয়, তখন তোমাদের কি অবস্থা হবে? তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আর তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা। এবার গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনুস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার। 21 দফা তিনি দাবি জানিয়েছেন, তার মধ্যে খুব উল্লেখযোগ্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশের, সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে। কানাঘুষো শোনা যাচ্ছে বাংলাদেশে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে। অন্যদিকে যাদেরকে টোকাই বলা হয়, মানে এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী, তারা গা ঢাকা দিয়েছে এবং তাদের কথা কেউ শুনছেন না এবং কেউ তাদের আর পাত্তা দিচ্ছেন না। বুঝেই গেছেন সাধারণ মানুষ যে একটি চক্রান্তে ফাঁসিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল আজ থেকে 1 বছর আগে। তাই তারাও মনে প্রাণে এখন চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। রবিবার এক্স হ্যান্ডেলে মুজিব তনয়া শেখ হাসিনা 21 দফা দাবি জানিয়েছেন। সেই 21 দফা দাবি কি কি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, কয়েকদিন আগে এই টোকাইরা একটি জনসভার আহ্বান জানিয়েছিল, ডাক দিয়েছিল শহীদ মিনারে। সেখানে জনসভা বা পথসভা বলাটা ভুল, সেখানে একটি পরিবারের ঝামেলা হলে কয়েকজন রাস্তার লোক এসে যেরকম ঝামেলা দেখে সেই রকমই একটি জমায়েত হয়েছিল। আর তারপর থেকে তাদের একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে, আর তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। অন্যদিকে আরও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন, এরকম অনেক কথাই শোনা যাচ্ছে। 24খানা দফা বা জুলাই সনদ যাই বলুন না কেন সেসব জারি করেছিল টোকাইরা এবং সেগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয়নি, অর্ধেক জিনিস বুঝতেই পারেনি। এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার কিন্তু মামলাও শুরু হবে আওয়ামী লীগ ফিরলে, এবং আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে, প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতের, আর তিনি তো রয়েছেনই ভারতে। অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনুস গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোর লক্ষ্য এখনো রাশিয়া এবং অবশ্যই ভারতের, আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও। তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়শ্চিত্ত তারা আগামী 10 বছর ধরে করতে থাকবে, কারণ বাংলাদেশকে এত পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনুস। তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে হোক এদেরকে তাড়াতে। অন্যদিকে নির্বাচন কমিশন মানে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু ভোট অ্যারেঞ্জ করার আদেশ জারি করেছে মোহাম্মদ ইউনুস, কিন্তু সেটা ফেব্রুয়ারির আগে নয়, রমজানের মানে আগে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে। কিন্তু সেনাবাহিনী আলটিমেটাম বেঁধে দিয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে। সেনাবাহিনীর কথাও শুনছে না এরা, তাই সেনাবাহিনী যে কোনো সময় তাদের হাতে কিন্তু নিতে পারে ক্ষমতা। এছাড়া আরও একটা খবর আপনাদের দিয়ে দিই, এই যে 21খানা দাবি বা দফা শেখ হাসিনা জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এই যে আলোচনা সেটা একটু অন্যরকম। চট্টগ্রাম বন্দরে একটা জাহাজের কন্টেনারে বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন ছড়াচ্ছে বলে কিন্তু শোনা যাচ্ছে। এবার পরমাণু বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করবে, কোনো রকম কোনো ইউরেনিয়াম সেখানে ছিল কিনা, তো সেটা নিয়ে তদন্ত হবে। দেখা যাক বিষয়টা কি, তলে তলে অন্য কোনো ষড়যন্ত্র করছিল কিনা বাংলাদেশ, সেদিকে আমাদের নজর থাকবে। চলে আসি 21 দফা যে দাবি, সেই দাবিগুলি কি কি। 1, জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিকভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে ইউনুস সরকার। অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে, এই হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি কি, ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি। ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা হয়েছিল সেই দোষীদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা। 3, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে মানে শেখ হাসিনার নামে, অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। 4, পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধুর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা। 5, গত বছর আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতাকর্মী সমর্থক এবং প্রতিবাদীদের, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের অবসান ঘটানোরও দাবি এদিন করা হয়েছে। 6, ইউনুস সরকারের ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক। 7, স্বাধীন চেতা সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে, আওয়ামী লীগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দেওয়া হোক। 8,
যেরকম অবৈধভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড, চট্টগ্রাম পোর্ট, মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক। 9, বেআইনিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক। 10, 15 জুলাই 2024 থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে সকল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং হিংসামূলক ক্ষমতার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে। 11, বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর উত্তরাধিকার, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংসকারীদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে। 12, পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা, আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং তাদের সংস্থার মালিকানা ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে। 13, গত বছর ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতির জনক মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হয়েছে তা অবিলম্বে বন্ধ হোক। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিস্তম্ভগুলির পুনর্নির্মাণ করা হোক।